নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা জানবো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 4 থেকে 10 আগস্ট 2025 পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। এই সময় গ্রহগুলোর গতি ও অবস্থান প্রেমের সম্পর্কে কিছু চ্যালেঞ্জ এনে দিতে পারে। রাহু সপ্তম ঘরে থাকায় সম্পর্কের মধ্যে হঠাৎ উত্তেজনা ও মানসিক দূরত্ব দেখা দিতে পারে। চলুন এবার বিশ্লেষণে প্রবেশ করি। প্রথমত, প্রেম জীবনে কি আসতে পারে এই সপ্তাহে সেটা নিয়ে আমরা আলোকপাত করব। তো এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে রাহুর প্রভাব সবচেয়ে বেশি সক্রিয় থাকবে, কারণ রাহু অবস্থান করছে সপ্তম ঘরে, যা মূলত সম্পর্ক ও জুটির ঘর হিসেবে বিবেচিত হয়। এর ফলে প্রেমের সম্পর্কে হঠাৎ দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি বা আবেগের অতিরিক্ত বহিঃপ্রকাশ ঘটতে পারে। আপনি বা আপনার পার্টনার কেউ একজন বাড়তি সংবেদনশীল হয়ে উঠতে পারেন, যা সম্পর্কে অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টি কিছুটা জটিল হয়ে উঠতে পারে। একে অপরকে বোঝার চেষ্টা না করলে ছোট ভুল বড় সমস্যায় পরিণত হতে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে, যার কারণে পার্টনারের মধ্যে হতাশা বা অভিমান বাড়বে। তবে ভালো দিক রয়েছে এর সামনে, অথবা এই সময় আপনি যদি খোলামেলা আলোচনা করেন, যদি সত্যিকারের আন্তরিকতা দেখান, তবে সম্পর্ক আরো মজবুত করা সম্ভব। ধৈর্য ও সংবেদনশীল যোগাযোগের মাধ্যমে অনেক জটিলতাই সহজে সমাধান হতে পারে। আপনি যদি সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্ববান থাকেন, তাহলে এই সময়টাকে রূপান্তরমূলকও করতে পারেন। দেখে নিব বিবাহিত জীবনের সম্ভাব্য কি পরিবর্তন আসবে। তো বিবাহিত জীবনে এই সপ্তাহে রাহুর প্রভাব বিশেষভাবে লক্ষণীয় হবে। সপ্তম ঘরে রাহুর অবস্থান দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, মানসিক চাপ এবং সংযোগের ঘাটতি তৈরি হতে পারে। অনেক সময় ছোট বিষয় নিয়েই ঝগড়া বা মনোমালিন্য তৈরি হতে পারে, যা ধীরে ধীরে বড় আকার নিতে পারে। এমন পরিস্থিতিতে মেষ রাশির জাতকদের পরামর্শ হচ্ছে সঙ্গীর প্রতি সময় ও মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। একে অপরের চাহিদা বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং তাকে মানসিকভাবে সমর্থন করেন, তাহলে ঝগড়া বা দ্বন্দ্ব অনেকটাই এড়ানো সম্ভব। সন্তানের পড়াশোনায় যুক্ত থাকা ও পরিবারের দায়িত্ব ভাগ করে নেওয়া এই সময় পারস্পরিক সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে। এছাড়া পরিবারে হাস্যরস ও একসাথে কিছু আনন্দময় সময় কাটানো সম্পর্ক মজবুত করবে এবং মানসিক দূরত্ব কমাবে। এই সপ্তাহে আবেগের অতিরিক্ত প্রকাশ না করে সহানুভূতির সঙ্গে সঙ্গীকে বোঝার চেষ্টা করলে দাম্পত্য সম্পর্ক আরো গভীর ও স্থিতিশীল হবে। সিঙ্গেলদের জন্য কি ইঙ্গিত দিচ্ছে গ্রহ, সেগুলো আমরা আলোকপাত করব। তো সিঙ্গেল মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি মিশ্র সম্ভাবনা নিয়ে এসেছে। রাহুর উপস্থিতি আকর্ষণের বা নতুন পরিচয়ের ইঙ্গিত দিচ্ছে, তবে এটি আবেগ নির্ভর ও সাময়িক হতে পারে। আপনি হয়তো কাউকে হঠাৎ ভালো লাগা শুরু করতে পারেন, তবে সেই দীর্ঘমেয়াদী সম্পর্ক হবে কিনা তা নিয়ে বিভ্রান্তি থাকবে। এই সময় মন কিছুটা অস্থির ও দ্বিধাগ্রস্ত থাকতে পারে, তাই নতুন সম্পর্কে জড়ানোর আগে বাস্তবতা যাচাই করা খুব জরুরি। কাউকে শুধু চেহারা বা কথাবার্তার কারণে আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু গভীর সম্পর্কের জন্য তার মানসিক প্রস্তুতি কতটা তা বুঝে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এই সময় পুরনো কোনো সম্পর্কের স্মৃতি বা একই অথবা এমনকি সেই ব্যক্তি নিজেই আপনার জীবনে ফিরে আসতে পারে। এটি আপনাকে আবেগতাড়িত করে তুলতে পারে, কিন্তু পূর্বের সমস্যাগুলো মনে রেখে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই সময়টিতে আত্মপর্যালোচনা ও সংবেদনশীলভাবে নিজের চাহিদা বোঝা উচিত। ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করলেই আপনি একজন সত্যিকারের মানানসই সঙ্গী খুঁজে পেতে পারেন। মানসিক চাপ এবং কিছু সমাধান আমি আপনাদেরকে দিতে চাই। তো এই সপ্তাহে প্রেম ও বিবাহিত জীবনের টানাপোড়েনের মেষ রাশির জাতক জাতিকারা মানসিকভাবে কিছুটা চাপে থাকতে পারেন। একদিকে সম্পর্কের অস্থিরতা, অন্যদিকে পারিবারিক ও কর্মক্ষেত্রের দায়িত্ব, সব মিলিয়ে মস্তিষ্কে ক্লান্তি বাড়তে পারে। তবে আসার কথা হচ্ছে ঘরের পরিবেশ এই সময় কিছুটা ইতিবাচক থাকবে। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটানো, তাদের পড়াশোনায় সহায়তা করা মানসিক ভারসাম্য ফেরাতে সাহায্য করবে। এছাড়া নিজের মানসিক স্থিতি বজায় রাখতে কিছু আধ্যাত্মিক উপায় অনুসরণ করা উচিত। প্রতিদিন সকালে হনুমান চল্লিশা পাঠ করলে আপনি নিজেকে শক্তিশালী, ধৈর্যশীল ও স্থির মনে করবেন। এই পাঠ মন থেকে নেতিবাচকতা সরিয়ে দিতে, আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা জাগিয়ে তোলে। মানসিক চাপ এড়াতে কিছু সময় নিজের জন্য রাখুন,
যেমন ধ্যান, মৃদু গান শোনা বা প্রকৃতির মাঝে সময় কাটানো। অপ্রয়োজনীয় চিন্তা ও উদ্বেগ থেকে বেরিয়ে এসে নিজেকে সময় দিন, তবেই প্রেম বা বিবাহিত জীবনের ছোটখাটো ঝামেলাও সহজে মোকাবিলা করা সম্ভব হবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা ছড়িয়ে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।